হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। হ্যাঁ, অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও চলে এসছে। তো কি জানো তো, ভিডিওটা অনেক দিন আগেই করা। কি বলো তো, বাড়িতে বৃষ্টির মধ্যে বসে বসে ল্যাদ খাই, তো ল্যাদ খেতে খেতে আর এডিট করার কথাই মনে থাকে না, তাই আর তোমাদেরও ভিডিও দেওয়া হয় না। চলো, আজকের ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে এটা নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না। ভিডিওটা কিন্তু তোমাদেরই চেনা জায়গা, কল্যাণী স্টেশন, যেখান থেকে প্রায় দিনই আমার ভিডিওটা শুরু হয়। আর এই দিকে দেখো, আমি যেদিকে যাচ্ছি সেই দিকে যাওয়ার পথে বৃষ্টিতে জমিগুলো এত জল হয়ে গেছে, মনে হচ্ছে পুরো নদী পার করছি। বেশ ভালো লাগছিল ভিউটা, তাই টুক করে ক্লিপটা নিয়ে নিলাম। চলো, এখানে আমি তো ট্রেনে উঠে গেছি। কোথায় যাচ্ছি আজকে সেই গল্পটাই তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম না। কোথায় যাচ্ছি আজকে, আমি চলে যাচ্ছি বীরনগর। হ্যাঁ, বীরনগর কেন যাচ্ছি তাই না? এখন তো মনে হচ্ছে আমি কেন যাচ্ছি সেটাও তোমাদের জানতে ইচ্ছা করছে, তাই না? এই যে কেন এসেছি দেখতেই পারলে, এই যে আমার বেস্টির সাথে দেখা করতে এসেছি। আরও ওর কিছু কাজ ছিল, তাই সেই কাজগুলো করার জন্যই বিশেষ কারণে আসা। তো এই দিকে ওর সাথে দেখা হয়ে গেল, তো খাওয়া দাওয়া করে দুপুরের তো কাজেও বসে পড়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কি কাজ করছি। হ্যাঁ, ওর চুলের হেয়ারটা একটুখানি ট্রিটমেন্ট করে দিচ্ছিলাম, যেটা এইটা কাজের জন্য যদিও আমি যাইনি, ওকে ফেসিয়াল করার জন্যই আমি গেছিলাম। ও বললো এটা যেহেতু নিয়ে এসেছিস একটু করে দে আমাকে, তাই সেই মেশিনটা দিয়ে একটু করে দিচ্ছিলাম। আর আমাদের সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি দেখতে বসে গেছিলাম ওদের বিয়ের অ্যালবাম। হ্যাঁ গাইস, ওদের বিয়েতে আমি কি করেছি, মানে ভাবা যায় আমি নাকি এরকমভাবে নেচেছি। সত্যি এখন নিজের নাচ দেখলে নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, ওর বিয়েতে কিন্তু খুব এনজয় করেছি। হ্যাঁ, সেটা খানিকের জন্য এনজয়টা ছিল। আর কিভাবে যে সময়টা পার হয়ে গেল সেটাই বুঝতে পারিনি। মানে কোথায় কি হয়ে গেল সেটাই বুঝতে পারিনি। না কোথাও ডিজেতে নাচতে পেরেছি, না কোনো স্টলে কিছু খেতে পেরেছি, না কিছুই। কিভাবে যে সময়টা কেটে গেল, কিভাবে সত্যি দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আর ওর বিয়ের দিনটাও না কিভাবে যে কেটে গেল সেটাও টেরটাও পেলাম না। যদিও ওর বিয়েতে খুব আনন্দ করেছি, সকাল থেকে খুব মজা করেছি। মানে আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ, ওরকমভাবে চিল্লানোর মানে একটাই ছিল যে আমরা গেট ধরেছিলাম সবাই মিলে, মানে বান্ধবীরা মিলে সবাই গেট ধরেছিলাম। তা সেখানে পয়সা চাওয়া হয়েছিল 25 পয়সা। ছেলের মানে যারা ছিল ছেলের সাথে তারা কেউ দিতে পারেনি, এমনকি ছেলেও দিতে পারেনি। তাই ওরকমভাবে আমি চিল্লাচ্ছিলাম। সত্যি অদ্ভুত, এই সিনটা না দিলেই পারতো, কিন্তু কী কয় কেন যে দিয়ে দিল। আমি ওকে গিয়ে বললাম যে এই সিনটা কিন্তু না দিলেও পারতো, কেন দিয়ে দিল বুঝতেই পারলাম না। তো চলো, এইদিকে কিন্তু আমাদের বরমশাই রেডি হয়ে গেছে আমাদের কনেকে দেখার জন্য। আর কনেও কিন্তু এখন অপেক্ষা করছে বরমশাইয়ের জন্য। দেখো না ওদের দুজনের পোজ। যাই হোক, খুব মিষ্টি লাগছিল ওদের দুজনকেই, সত্যি খুব ভালো লাগছিল। আর ওদের বিয়েটা ছিল অনেকটাই রাতে, মানে কি বলবো, একদম নাজেহাল অবস্থা। মানে এতটাই রাতে ছিল যে সব মানুষজন বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তেমন কেউ নেই। কয়েকটা শুধু লোকজন আমরা বেঁচে আছি ওর বিয়েটা দেখার জন্য। আর বিয়ের অ্যালবামটা সত্যি কথা বলতে মোটামুটি ভালো লেগেছে আমার। আর বিয়ের ভিডিওটা খুব একটা ভালো লাগেনি, কারণ ক্যামেরাম্যানকে আমার একেবারেই পছন্দ হচ্ছিল না। মানে কী যে ক্যামেরা করেছে, একদম র ছবিগুলোকে এডিট করে দিয়েছে। সত্যি দেখে কিন্তু মটকাটা খুব গরম হয়ে গেছিলো আমার। যাই হোক, আর এইদিকে কিন্তু দেখো সমরদা কিন্তু আমার বান্ধবীকে কিন্তু কোলে তুলে নিয়ে গেছে। রাত্রিবেলা যখন এরকম মানে ঢুলুঢুলু চোখে মানে পিড়ি ধরতে হয়, তখন অবস্থাটা কি হয় জানো তো, এরকমই হয়। আর এই দিকে একটা রিচুয়ালস হচ্ছে, এই রিচুয়ালসটা না আমার একেবারেই পছন্দ না। এটা আমি দেখি অনেকের বাড়ির নিয়মেই থাকে যে বরের মুখটা ঢেকে দিয়ে এরকম পা ধোয়াতে হয়। পা ধোয়ানোটা ঠিক আছে ভাই, বরের মুখটা ঢেকে দেওয়ার কি আছে, এটাই তো মানে বুঝলাম না। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এখানে ওদের দুজনের ভালোবাসা কিন্তু পূর্ণতা পেয়ে গেল। সত্যি অনেক ভালো লাগে এরকম ভালোবাসা পূর্ণতা দেখতে, তাই না? আর আজকের আমার ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো জানাবে। আজকের ভিডিওটা কিন্তু আমি করছি বীরনগর থেকে, সেটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি আমি বীরনগর এসেছিলাম। আর ওদের মানে শেষমেশ বিয়ের পূর্ণতা পাওয়ার পর যখন শ্বশুরবাড়ি ঢোকে, আর যখন ননদরা মিলে এরকমভাবে গেট আটকে দেয়, তখন অবস্থাটা কি হয় সত্যি। ও আমাকে মুখে বলেছিল, জানিস তো বাবু আমার সাথে এরকম ঘটেছিল। কিন্তু ওর বাড়ির বিয়ের অ্যালবামটা দেখে মনে হলো যা, এরকমও কেউ করে, বাবারে বাবা, অনেকক্ষণ নাকি এরকম দাঁড়িয়েছিল। আর এইদিকে আমি
বাড়ি ফেরার জন্য ট্রেনের মধ্যে উঠে গেছি। আর ট্রেনটা দেখতে পাচ্ছ তো, রাতের ট্রেন, মানে রাতও নয় খুব একটা, তারপরও কি সুন্দর ফাঁকা, আমার তো বেশ মজাই লাগছিল। আর আমি এরকমভাবে ট্রেনের হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এতটুকুই থাক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না।